হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুবেল টেক গাইডের চ্যানেল। আমি রুবেল আহমেদ আপনাদের সাথে আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনার ফোন বা সিম থেকে ডিলিট হওয়া নাম্বারগুলো আপনি পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তো বিভিন্ন কারণে আমাদের ফোন থেকে ডিলিট হয়ে যেতে পারে নাম্বার। এক নম্বর কারণ হতে পারে আপনি যদি ফোনটাকে টোটালি রিসেট বা রিস্টোর করে দেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি আপনার সিম থেকে বা ফোন থেকে ভুলবশত নাম্বার ডিলিট করে ফেলেন। আর তৃতীয় নম্বর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনি যদি সিম কোনো কারণে হারিয়ে ফেলেন। যে কারণেই হোক না কেন, আজকের এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আপনার সব সমস্যার সমাধান এক ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে রাখুন। চলুন শুরু করি। আজকে তোটি দেখবো সেটা হচ্ছে ফেসবুক থেকে কি করে নাম্বার ফিরিয়ে নিয়ে আসতে হয়। তো চলুন শুরু করি। তো ফেসবুকে আপনি সরাসরি চলে যাবেন। ফেসবুকে চলে আসার পরে আপনি আপনার এই যে কোনায় যে প্রোফাইল পিকচারটি আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে সার্চ বক্সের নিচে দেখুন একটা সেটিংস অপশন রয়েছে। এই সেটিংস অপশনে ক্লিক করুন। এই সেটিংস অপশনে ক্লিক করলে আপনার ফোনের সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটা ওপেন হয়ে যাবে। সেটিং অ্যান্ড প্রাইভেসির পাশেই দেখুন একটা সার্চ বক্স রয়েছে। তো এই সার্চ বক্সে একটা ক্লিক করুন। এই সার্চ বক্সে ক্লিক করলে দেখুন একটা বক্স ওপেন হয়ে গেছে, আর এই বক্সে আপনি লিখবেন কন্ট্যাক্ট। তো আমি লিখতেছি কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট লেখার পরে আপনি একটু নিচে নামলেই দেখবেন যে আপলোড কন্ট্যাক্টস নামে একটা অপশন রয়েছে। তো আপনি আপলোড কন্ট্যাক্টে একটা ক্লিক করে দেবেন। আপলোড কন্ট্যাক্টে ক্লিক করে দিলে আপনার সামনে ৩টা প্রোফাইল শো করতে পারে। আপনার যদি ফেসবুক থাকে সেটা, আপনার মেসেঞ্জার যদি থাকে সেটা, আর যদি আপনার ইনস্টাগ্রাম থাকে সেইটা। তো আমার এখানে ৩টা প্রোফাইল দেখাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি দ্বিতীয় নম্বর যে মেসেঞ্জার প্রোফাইলটি আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে ২টা অপশন দেখতে পারবেন। একটা হলো আপলোড কন্ট্যাক্টস, আর একটা হচ্ছে ম্যানেজ কন্ট্যাক্টস। তো আপনার যে প্রথম কাজটি হবে সেটা হচ্ছে আপলোড কন্ট্যাক্টটা অফ আছে, এটাকে অন করে দেয়া, টার্ন অন করে দেয়া। আর যদি অন থাকে তাহলে থাকলোই, আর যদি না থাকে সেটাকে অন করে দেবেন। তারপর নিচে একটু দেখেন আপনি ম্যানেজ কন্ট্যাক্ট অপশনটি পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেন। এখানে একটা ক্লিক করে দিলে দেখবেন যে একটু লোড নিয়ে আপনার ফোনের অনেক নাম্বার শো করবে যেগুলো ডিলিট হয়ে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডিলিট হওয়া নাম্বারগুলো কিন্তু আপনার ফেসবুক সুন্দর করে এখানে অটোমেটিক আপলোড করে আপনার জন্য সেভ করে রাখছে। কারণ আপনি যখন ফেসবুকটা ইনস্টল করছেন বেশ কিছু পারমিশন দিয়েছেন, ওই পারমিশনের কারণেই আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো অটোমেটিক এখানে আপলোড হয়ে আছে। তো আপনি এখন যেটা করবেন, এখানে যেহেতু কোনো অপশন নেই ডাউনলোড করার, তাই আপনাকে এখানে ম্যানুয়ালি কন্ট্যাক্ট নাম্বারগুলো সংগ্রহ করতে হবে। কীভাবে সংগ্রহ করবেন আমি আপনাদের বলতেছি। এখানে যদি আপনি আমি যদি আশিক ছোট ভাই এখানে একটা ক্লিক করি, তাহলে দেখতেছেন তার নাম্বারটা এখানে শো করতেছে। তো আপনি চাইলেই এভাবেই নাম অনুসারে ক্লিক করে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পারবেন এবং আপনার একটা খাতায় লিখে নেবেন, অথবা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এই হচ্ছে আমাদের প্রথম মেথড, ফেসবুক থেকে কিভাবে কন্ট্যাক্ট নাম্বার সংগ্রহ করতে হয়। তো এবার আমরা দেখব দ্বিতীয় মেথড, গুগল কন্ট্যাক্ট সফটওয়্যার ব্যবহার করে কিভাবে আপনি ডিলিট হওয়া নাম্বারগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তো এর জন্য আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। আমি এই মুহূর্তে সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসলাম এবং এখানে আসার পরে সার্চ বক্সে লিখব কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট লেখার পরে এখানে বেশ কিছু সফটওয়্যার দেখাতে পারে। আপনি যেটা করবেন, কন্ট্যাক্ট লেখা উপরে দেখবেন এবং নিচে দেখবেন গুগল LLC অপশনটি আছে কিনা বা লেখাটা আছে কিনা। তো লেখা যদি থাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হলে ওপেন লেখা অটোমেটিক চলে আসবে। তো আপনি ওপেন লেখায় ক্লিক করে দেবেন। ওপেন লেখায় ক্লিক করলে এখানে আপনার বেশ কিছু পারমিশন চাবে, সবগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনার ফোনে বর্তমানে যে জিমেলটি অ্যাক্টিভ আছে সেই জিমেলটি অটোমেটিক লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হওয়ার পরে সেই জিমেলের আন্ডারে যতগুলো আপনার কন্ট্যাক্ট নাম্বার সেভ করা ছিল সবগুলো শো করবে। আপনি যদি প্রথম জিমেলটাই আপনার কন্ট্যাক্ট নাম্বার শো না করে অন্য জিমেল নাম্বারে যদি থাকে, তাহলে যেটা করবেন, জিমেল চেঞ্জ করার জন্য এই যে প্রোফাইল আছে এই প্রোফাইলে ক্লিক করে দেবেন। এই প্রোফাইলে ক্লিক করলে দেখবেন যে আপনার সবগুলো ফোনের জিমেলগুলো শো করবে। আপনি এক একটা করে চেক করে দেখবেন। তো আমি প্রথমটাই দিয়ে দেখাচ্ছি কিভাবে চেক করবেন। তো এখানে দেখুন অটোমেটিক নাম্বারগুলো শো করতেছে গুগল কন্ট্যাক্টে। তো আপনার যেটা কাজ হবে, ফিক্স অ্যান্ড ম্যানেজ অপশনে ক্লিক করা। ফিক্সড অ্যান্ড ম্যানেজ ক্লিক করলে আপনি দেখবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। তো প্রথম যে কাজটি হবে আপনার, সেটা
এই যে ট্রাস্ট নামে যে অপশনটি আছে এখানে একটু ক্লিক করা। এখানে ক্লিক করলে আপনার হচ্ছে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলো আপনার ডিলেট হওয়া নাম্বারগুলো আছে। আপনার 30 দিনের এখানে ডিলেট হওয়া নাম্বারগুলো আপনি পাবেন। এগুলো যদি আপনি রিকভারি করতে চান তাহলে এই 3 ডট আইকনে ক্লিক করবেন এবং অল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে অল সিলেক্ট হয়ে যাবে। অল সিলেক্ট হওয়ার পরে আপনি আবার 3 ডট আইকনে ক্লিক করবেন এবং হচ্ছে যদি আনলিমিটেড ডিলিট করতে চান, অর্থাৎ হচ্ছে আপনি যদি একেবারে ডিলিট করতে চান যেটা আর কখনোই শো করবে না, তাহলে ডিলিট ফর এভার। আর যদি রিকভারি করতে চান তাহলে রিকভারিতে যদি ক্লিক করে দেন তাহলে অটোমেটিক রিকভারি হতে থাকবে। তো আমি যদি হচ্ছে এখানে রিকভারি করে দেই তাহলে কিন্তু অটোমেটিক এখানে রিকভারি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রিকভারি করা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমি যদি একটু ব্যাগে আসি, আসার পরে এখন দ্বিতীয় কাজ হচ্ছে আপনি ম্যানগ্রেস অ্যান্ড ফিক্স এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে যেটা হবে, আপনার হচ্ছে এই গুগল কন্ট্যাক্টসে যতগুলো ডুপ্লিকেট নাম্বার আছে, অর্থাৎ একের অধিক যে নাম্বারটা সেভ করা আছে সেটা এখানে শো করবে। আমি যদি ম্যানগ্রেস ডুপ্লিকেটসে ক্লিক করি তাহলে দেখুন এখানে এক একটা নাম্বার 2 বার করে সেভ করা আছে, যার কারণে এখানে শো করতেছে। আমি হচ্ছে এগুলোকে ম্যানগ্রেস করে দিলে এই ডুপ্লিকেট নাম্বারগুলো ডিলিট হয়ে গিয়ে জাস্ট একটা নাম্বার এখানে শো করবে। তো এখানে দেখুন ম্যানগ্রেস হচ্ছে কন্ট্যাক্টস। তো ম্যানগ্রেস অ্যান্ড ফিক্স এই অপশনের কাজটি টোটালি কমপ্লিট। এখন আমি ব্যাগে চলে আসবো। এখন ব্যাগে চলে আসার পরে আমি যে নাম্বারগুলো এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছি মেইলে, তো এই মেইল থেকে আমি কিভাবে হচ্ছে আপনার সিমের মধ্যে কপি করে নেব এই বিষয়টা এবার দেখব। তো এর জন্য হচ্ছে ফিক্স অ্যান্ড ম্যানেজে আবারও আসতে হবে এবং আসার পরে এক্সপোর্ট টু ফাইল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি হচ্ছে এই যে জিমেলগুলো কথা বললাম একটু আগে, সব জিমেল কিন্তু এখানে আবারও শো করবে। তো আপনার হচ্ছে যে জিমেলে অ্যাক্টিভ আছে নাম্বারগুলো, সেখানে আপনি যে কাজটা করবেন জাস্ট ওই জিমেলটা সিলেক্ট করে দেবেন। তো আমি এই জিমেলটা সিলেক্ট করে দিলাম এবং এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করলে আপনার হচ্ছে এখানে লেখা দেখাবে কন্ট্যাক্ট ভিসিএফ। তো এইটা আপনাকে ডাউনলোড করতে হবে বা সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি হচ্ছে আপনার এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি দেখবেন যে আপনার মেমোরি এখানে শো করতেছে, এক্সটার্নাল মেমোরি এবং আপনার ফোনের মেমোরি। তো আমি হচ্ছে আমার ফোন মেমোরিতে সেভ করব এবং সেভ করার সময় অবশ্যই আপনি একটা নতুন ফোল্ডার বানিয়ে নেবেন। এই যে উপরে ক্লিক করলে নিউ ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো আমি যদি A12 লিখে হচ্ছে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে সেভে ক্লিক করে দেই, তাহলে কিন্তু এই নাম্বারগুলো অটোমেটিক হচ্ছে ডাউনলোড হতে থাকবে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন উপরে ফিনিশ এক্সপোর্টিং কন্ট্যাক্টস ভিসিএফ। তো এটা কমপ্লিট। তো এখন আমার যে কাজটা করতে হবে, গুগল কন্ট্যাক্ট অ্যাপস থেকে বেরিয়ে আসতে হবে। আসার পরে আমাদের ফাইল ম্যানেজারে চলে যেতে হবে। ফাইল ম্যানেজারে চলে আসার পরে আপনি যেখানে এই যে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে চলে যাবেন। তো আমি ডাউনলোড করছি আমার ফোনের। তো ফোনে আসার পরে আমি এই যে A2 তো এইখানে সেভ করেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ভিসিএফ। তো আমি এইখানে একটা ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার এই যে কন্ট্যাক্ট ফোনের যেটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন, তাহলে হচ্ছে অটোমেটিক আপনার সিম বা ফোনের মধ্যে সেভ হয়ে যাবে। তো আমি আপনাদের ডিরেক্ট দেখাচ্ছি। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা চলে আসছে এক্সপোর্ট কন্ট্যাক্ট অন ভি কার্ড ফাইল। তো ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দিলে একটু উপরে আপনি তাকালেই দেখতে পারবেন যে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার ফোনে বা সিমে অটোমেটিক এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো এক্সপোর্ট হয়ে গেলে আপনি পুনরায় সেখান থেকে আপনার নাম্বারগুলো ব্যবহার করতে পারবেন। তো এক্সপোর্ট হওয়ার পরে আপনার এখানে লেখা আসবে ভি কার্ড কন্ট্যাক্টস এক্সপোর্ট সাকসেসফুলি। সো এটা যখন চলে আসবে তখন আপনি বুঝবেন যে আপনার ফোনের বা সিমের মধ্যে অটোমেটিক হচ্ছে সেগুলো এক্সপোর্ট হয়ে গেছে। দেখুন এখানে অটোমেটিকলি আমার এখানে কিন্তু শো করছে যে ডুপ্লিকেট কন্ট্যাক্ট। হ্যাঁ, আমি যদি হচ্ছে ডিলিট করতে চাই তাহলে ওকেতে ক্লিক করলে অটোমেটিক ডিলিট হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারও এরকম লেখা চলে আসবে। তো আপনি যেটা করবেন ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলে এখানে দেখুন যে প্রায় হচ্ছে 355টা নাম্বার আমার এখানে ডুপ্লিকেট হয়ে গেছে, কারণ এগুলো নাম্বার আমার ছিল। তারপরও আমি আপনাদের দেখালাম যে কী করে স্টেপ বাই স্টেপ কাজগুলো সম্পূর্ণ করতে হয়। তো আমি আবার পুনরায় এগুলো ডিলিট করে দেবো। যদি আপনারও ডিলিট করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই ম্যানগ্রেসে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে দেখবেন যে এখানে অটোমেটিকলি সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে এবং মেইন যে একটা করে নাম্বার রয়েছে সেটা সেভ হয়ে থাকবে। তো পুরো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস আর অবশ্যই একটা শেয়ার করবেন। আর যদি খুব বেশি ভালো লাগে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন। আশা করি অল্প একটু সময় নিয়ে যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার অনেক ইম্পর্টেন্ট যে নাম্বার ডিলিট হয়ে গেছে সেগুলো খুব সহজেই রিকভারি করতে পারবেন। তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।